नमस्कार बंधुरा इसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एकटा डिमेर रेसिपि आपनादेर संगे शेयर करब जेटा आपनारा गरम भात रुटी परोटा पोलाओ फ्राइड राइस सब किछुर संगे खेते पारबेन। तार जन्य आपनादेर कि करते होबे प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखार अनुरोध रइल। यदि डिमेर এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি ডিমের রেসিপিটা করার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিমটা নেবেন। এবার ডিম 4টে আমি এই বোলের মধ্যে ফাটিয়ে নেব। আমার মতো করে একবার এই ডিমের রেসিপিটা করে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু দারুণ লাগবে রুটি ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার ডিমটাকে ভালো করে ঘেটে নেব, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কাটা আর হলুদটা ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। দেখেন বন্ধুরা আমি লঙ্কাটা আর হলুদটা ডিমের মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে একটা টিফিন গাড়ি নিয়েছি, আমি টিফিন গাড়িতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ডিমটা ঢেলে দেবো। এবার ঢেলে ঢাকা দিয়ে দেবো। এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হলে আমি ডিমের টিফিন গাড়িটা ওর মধ্যে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমের টিফিন গাড়িটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ডিমের টিফিন গাড়িটা একটু ডুবে থাকলেই হবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। 20 মিনিট লাগবে না, একটু কমই লাগবে, তাও আমি বললাম 20 মিনিট। দেখুন বন্ধুরা ডিমটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো যাতে ভাপে যতটা সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা এখানে ডিমটা আমার ভাপানো হয়ে গেছে, একটু টিফিন গাড়িটা কাত হয়ে গেছে বলে তাই এক সাইড একটু হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা আমি বার করে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমার টিফিন গাড়িটা সাইড হয়ে গেছিলো বলে এক সাইডে বেশি ডিমটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা ডিমটা আমার কাটা হয়ে গেছে, আর দেখুন কতটা নরম হয়েছে, দেখুন পুরো পনিরের মতো। তো বুঝতেই পারবে না এটা ডিম না পনির, না খাওয়া পর্যন্ত কেউ বুঝতেই পারবে না। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা ডিমটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেবো। দিয়ে আমি ডিমগুলো ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নেব। একবার এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ডিম রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটা আমি সব তুলে নেব।
দেখুন বন্ধুরা, আমি বাকি রান্নাটা এই তেলেই করবো। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দারচিনি লবঙ্গ অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু এটা গায়ে আসতে পারে। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ মতো। দিয়ে আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো এখানে বেটেও দিতে পারেন। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি 2 চামচ মতো টক দই নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন টক দইটা দেবেন অবশ্যই কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেবেন, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তো ভালো করে আমি মিশিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যেহেতু টক দই দিয়ে আছে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। খুব ঝোল করব না, ওই জন্য জলটা আমি অল্প দেবো। এবার ফুটে উঠলে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো আর দিয়ে দেবো গরম মশলা। এটাকে আমি মিনিট খানেক রান্না করে নেবো, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিমের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।